প্যারিসের সংবাদ মাধ্যমের দফতরে সন্ত্রাসবাদী হামলা। আজ দুপুরে একটি সাপ্তাহিক পত্রিকার দফতরে ঢুকে এলোপাথারি গুলি চালায় বন্দুকবাজরা। 2 পুলিশকর্মী সহ মৃত্যু হয় 12 জনের, আহত 10। 2006 সালে একটি ব্যঙ্গচিত্র প্রকাশিত হলে প্যারিস জুড়ে শুরু হয় সমালোচনা। শিরোনামে আসে ব্যঙ্গাত্মক সাপ্তাহিক পত্রিকা চার্লি হেবডো। ব্যঙ্গচিত্র আপত্তিকর এই অভিযোগ তুলে চার্লি হেবডো পত্রিকার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়, কিন্তু ব্যঙ্গচিত্র প্রকাশ থেমে থাকেনি। তার প্রতিবাদেই আজকের এই হামলা বলে অনুমান পুলিশের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে কয়েকজন সন্ত্রাসবাদী সংবাদ মাধ্যমের দফতরে ঢুকেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে। মৃত্যু হয় 11 জনের। দুর্ঘটনায় 2 পথচারীর মৃত্যু। অগ্নিগর্ভ মহেশতলা রবীন্দ্রনগর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া 144 ধারা জারি। এলাকায় 144 ধারা জারি হয়ে গেছে। সেজন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যান। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। রবীন্দ্রনগর এলাকার 2 পথচারীকে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় 1 জনের। বুধবার সকালে হাসপাতালে মৃত্যু হয় অন্য জনের। প্রতিবারের সকাল থেকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর আবু তালেব মোল্লার নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, সরকারি জায়গা দখল করে তৈরি হওয়া দোকানের জন্য শুরু হয়ে গেছে রাস্তা, বাড়ছে দুর্ঘটনা। নির্মাণ শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র নিউ টাউন মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের দাবিতে বিক্ষোভ। পুলিশের গাড়িতে আগুন। নিউ টাউনের নস্করহাটিতে একটি তথ্য প্রযুক্তি সংস্থার নতুন দপ্তর তৈরির কাজ চলছে। মঙ্গলবার কাজ চলাকালে নির্মীয়মান দপ্তরের 4 তলা থেকে পড়ে মৃত্যু হয় নরেন মুর্মু নামে এক শ্রমিকের। সেখান থেকে ঘটনার সূত্রপাত। বুধবার মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের দাবিতে সরব হন অন্যান্য শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, আর্থিক সাহায্যের দাবি মানতে রাজি হয়নি তথ্য প্রযুক্তি সংস্থা। উল্টে আত্মহত্যার ঘটনা বলে দায় এড়াতে চাইছে কর্তৃপক্ষ। প্রতিবাদে প্রকল্প চত্বরে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পুলিশ গেলে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। অনুরাগীদের ভিড়ে সরগরম অনুষ্ঠান মঞ্চের প্রবেশপথ। তিনি আসতেই উন্মাদনার পারদ চড়ল কয়েক গুণ। মোবাইল ক্যামেরায় সবাই ছবি তুলতে ব্যস্ত। সকলের দিকে হাত নেড়ে মঞ্চে উঠে পড়লেন অমিতাভ বচ্চন। আর বাল্কির ছবি শামিতাভের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তার পাশে ধনুষ এবং অক্ষরা হাসান। মঞ্চে উঠেই তিনি ধনুষের সঙ্গে তর্ক জুড়লেন, কে শামিতাভ? থ্যাংক ইউ শামিতাভ মায়ুন। Me. I am Shamita. শামিতাভ কে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিনই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত শামিতাভ।